আমি তো প্রতি বছর অপেক্ষায় থাকি কখন শীত আসবে আর বাঁধাকপি দিয়ে চিকেন দিয়ে আমি এভাবে একটি ভাজি করে খাবো। এই ভাজিটা খেতে ভীষণ মজা হয়। আমার বাসার সবাই আমার হাতের এই বাঁধাকপির ভাজিটা খুব পছন্দ করে। তো কিভাবে আজকে আমি এই ভাজিটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি প্যানে তেল গরম করে নিয়েছি। এতে আমি ইউজ করছি আস্ত গরম মশলা। এর মধ্যে রয়েছে লবঙ্গ, গোলমরিচ, এলাচ, দারচিনি ও একটা তেজপাতা। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে বাদামি করে ভেজে নিয়ে এতে আমি হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়া দিয়ে একটু তেলে ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এখন দিচ্ছি হাফ চা চামচের মতো মাংসের মশলার গুঁড়ো। এই মাংসের মশলাটা প্যাকেটের যে থাকে সেটাই আমি এখানে ইউজ করেছি। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। ভালো মতো কষিয়ে নিয়ে এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে করে বাঁধাকপির সাথে খুব ভালোভাবে চিকেনটা মিশে যায়। এখানে আমি কোনো এক্সট্রা পানি ইউজ করব না। চিকেন থেকে যে পানি বের হবে সেটা দিয়েই আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। তো তেলের উপরে এভাবে কষাতে কষাতে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি কেটে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলোকে আমি কুচি কুচি করে কেটেছি। আপনারা চাইলে এখানে আরেকটু মোটা মোটা করেও কাটতে পারেন। দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ না দিলে তো কোনো ভাজিই খেতে ভালো লাগে না। বাঁধাকপিগুলোকে চিকেনের সাথে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে চুলার ফ্লেমটা আমি হাই আঁচে রেখেছি যাতে করে বাঁধাকপি থেকে পানি বের হলে এটা দ্রুত শুকিয়ে যায়। আর এখানে আমি কোনো ধরনের ঢাকনা ইউজ করব না। এতে করে বাঁধাকপির রঙটাও ভালো থাকবে এবং পানিটাও দ্রুত শুকিয়ে যাবে। আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, তাই আরও কিছুটা লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ সময় আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে তেলের উপরে ভাজা ভাজা করে নিয়েছি। এই ভাজিটা গরুর মাংস ছেঁচে ঝুরি করে করলেও বেশ মজা হয় খেতে। তো ধনেপাতা ইউজ করছি। শীতের দিন যে কোনো তরকারিতে ধনেপাতা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। আমার কাছে ভালো লাগে। অনেকেই আছে ধনেপাতা খেতে পছন্দ করেন না, তারা এটা স্কিপ করতে পারেন। এর বদলে এখানে ভাজা যে জিরার গুঁড়া থাকে সেটাও ব্যবহার করতে পারেন। তো ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে ভাজির সাথে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে এভাবে ভাজি করলে। তো আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।